বাবলি, ও বাবলি, কোথায় গেলি তুই? তুইও হয়েছিস যা, তোকে নিয়ে আর পারি না বাপু। বউ, এই ভর সন্ধ্যায় কি এই জঙ্গলে যাওয়া ঠিক হবে? তার চেয়ে আমরা বাড়ি যাই, দেখি আমাদের বাবলি কাল বাড়ি আসে নাকি। তুমি চুপ থাকো। বাবলিকে সারা জায়গায় খুঁজেছি, কোথাও তো পেলাম না। যদি বনে যায় তাহলে তো বাঘে ভাল্লুকে আমার বাবলিকে ছিঁড়ে খাবে। আচ্ছা বউ, ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। চলো তাহলে সামনে যাই। ও বউ, ওই দেখো আমাদের বাবলি। ও মা, এই অসময় বাবলি কাঁঠাল পেল কোথায়? এখন তো কাঁঠালের সময় নয়। দেখো দেখো, বাবলি কি ভক্তি করে খাচ্ছে। তাই তো দেখছি। এই চলো, এই বাবলিকে নিয়ে বাড়ি যাই, অনেক সন্ধ্যা হয়ে গেছে। কি রে বাবলি, তোকে যে আমি সারা গায়ে কত খুঁজেছি, তা কি তুই জানিস? মাঝে মাঝে কি তোর ডানা মেলে? কোথাও খুঁজে পাই না কেন? চল বাড়ি চল। নে বাবলি, খেয়ে নে। যা কষ্ট দিলি আজ আমাদের, তুইও খেয়ে একটু জিরিয়ে নে। বউ, ও বউ, এই খাবার দাও তো দেখি। আজ যা খাটনি হলো, খেয়ে দে, লম্বা একটা ঘুম দিব। আসো, আমি ভাত বেড়ে দিচ্ছি। আমার বাবলির যে খাবার ফুরিয়ে গেছে, সেদিকে কি তোমার খেয়াল আছে? হ্যাঁ বউ, জানি আমি। এই অভাবের সংসারে নুন আনতে যে আমাদের পান্তা ফুরায়। কাল দেখি বাবলির জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আর চিন্তা করতে হবে না। তাড়াতাড়ি খেয়ে নাও তো দেখি, ঘুম পায় যে খুব। ওগো শুনছো? এদিকে আসো তো দেখি। কেন, কি হয়েছে বউ? এত জোরে রাখছো কেন? আমাদের গোয়াল ঘরে কাঁঠাল এলো কোথা থেকে? সত্যি তো, এই এত বড় বড় পাকা কাঁঠাল। আমাদের বাবলিটা আবার জাদু টাদু কিছু শিখলো না তো? ঠিকই তো বলেছো, কাল দেখলাম বাবলি বনে কাঁঠাল খাচ্ছে, আর আজ আমাদের বাড়িতে কাঁঠাল হাজির হলো। কিভাবে বলো তো? এই একদিকে ভালোই হয়েছে বউ, বুঝলে? আমার বাবলিকে এই কাঁঠাল খাইয়ে পেট ভরাতে পারবো। আজ বাবলিকে মাঠে বেঁধে দিয়ে এসো, ও একটু পেট ভরে ঘাস খাক, বাড়ি এসে না হয় কাঁঠাল খাবে। আচ্ছা ঠিক আছে, আমি ওকে মাঠে দিয়ে আসি। তুমি কাঁঠাল ভাঙতে লাগো, কেমন? এই খা বাবলি খা, তোকে বিকালে নিতে আসবো, কেমন? এই পেট ভরে ঘাস খাবি কিন্তু, আর বাড়ি ফিরে কাঁঠাল খাবি, বুঝলি? বউ, ও বউ, এই কাঁঠাল কি ভেঙেছো? হ্যাঁ গো হ্যাঁ, খেয়ে দেখো, এত সুন্দর খেতে, তোমায় আমি কি বলবো। আমার তো কাঁঠালের স্বাদটা মুখে লেগে আছে। এই তাই তো বউ, এই কাঁঠাল খেতে তো ভারী মজা। আমি বরং এই সবগুলোই খেয়ে নিই, হ্যাঁ? আচ্ছা খাও খাও, এই সবগুলাই তোমার। এই বউ, ও বউ, এই আজ আমাদের গোয়াল ঘরে আবার দেখো কাঁঠাল। আজ তো অনেকগুলা কাঁঠাল আমাদের বাড়িতে।
তাই তো, এত কাঁঠাল আসছে কোথা থেকে বলো তো, তাও আবার গোয়াল ঘরে। যাই হোক না কেন বউ, এখন তো কাঁঠালের সিজন না। এই অসময়ে আমরা বাজারে কাঁঠাল বিক্রি করে কিন্তু এই আমাদের অভাবের সংসারটা চালাতে পারি, বুঝলে? তা যা বলেছো, এই অসময় কাঁঠালের অনেক ভালো দাম হবে, তাই না বলো? হ্যাঁ বউ, তাহলে আজ এই কাঁঠালগুলা বাজারে নিয়ে যাই, কেমন? দেখি বেচা যায় নাকি। আরে রিমন ভাই যে, এই অসময়ে কাঁঠাল কোথায় পেলে? এত বড় কাঁঠাল! তোমার বাড়িতে গাছ আছে নাকি? হ্যাঁ, তা পেয়েছি ভাই। তোমার দরকার হলে নিয়ে যাও একটা, খেয়ে দেখো আমাদের কাঁঠাল খেতে কেমন। বউ, এই আজ কাঁঠাল তো সব বিক্রি হয়ে গেছে, অনেক ভালো দামও পেয়েছি। কি জানি, আমার বাবলি কি কাঁঠাল দেওয়া গরু হয়ে গেল নাকি, কে জানে। বউ, আমরা আরো কয়েকদিন দেখি, বুঝলে? আমরা প্রতিদিন কাঁঠাল পাই কিনা। যদি আরো কাঁঠাল পাই, তবে আমরা আমাদের বাবলিকে কোনো তান্ত্রিকের কাছে নিয়ে যেয়ে দেখবো, হ্যাঁ, এই আসলে হচ্ছেটা কি। আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। তোরা এত বিচলিত হচ্ছিস কেন? কে 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 তুমি? ও, তুমি তুমি তো একটা কাঁঠাল গাছ। হ্যাঁ, আমি কাঁঠাল গাছ, তবে কোনো সাধারণ কাঁঠাল গাছ না। আমি একটা জাদুর কাঁঠাল গাছ। কিন্তু আমার কাছে তোমার কি চাই? তোমার কাছে আমার কিচ্ছু চাই না, তবে তোমরা যে বাবলিকে তান্ত্রিক দেখাতে চাচ্ছ সেটা ভুলেও করো না, এতে তোমাদেরই বিপদ হবে। আমাদের ক্ষতি হবে কেন? আমাদের বাবলির তো সমস্যা, ওকে নিয়ে খুবই বিপদে আছি। বউকেও তো বলতেও পারছি না, বউ আমার ভারী চিন্তা করে। ওকে নিয়ে তোমাদের এত কিসের চিন্তা? ওর পাশে প্রতিদিন আমরা কাঁঠাল পাই, এই অসময়ে কাঁঠাল আমাদের গোয়াল ঘরে কোথা থেকে আসে তা আমাদের অজানা, তাই তো চিন্তা হয়। তোদের চিন্তা করতে হবে না, এই কাঁঠাল আমার দ্বারাই তোরা বাবলির কাছ থেকে পাস। মানে আমার তো মাথাতে কিচ্ছু যাচ্ছে না। সেদিন যখন তোদের বাবলি বনে চলে এসেছিল, তখন সে আমাদের এই কাঁঠাল গাছ থেকে কাঁঠাল খায়। হ্যাঁ, সেটা তো আমরা দেখেছিলাম। আমার এই গাছটি থেকে কাঁঠাল খেয়ে সে একটা অন্যরকম শক্তি পায়, আর তার জন্য এই প্রতিদিন সে তোমাদের কাঁঠাল দিতে পারে। এই শক্তিটা আমি তোমাদের বাবলিকে দিয়েছিলাম। বাবলি প্রতিদিন কাঁঠাল দেওয়ার জন্য ওর কিছু হবে না? ও যে আমার বউয়ের খুব শখের বাবলি। না, তোমাদের বাবলির কিছু হবে না। এতদিন তো বাবলি তোমাদের নিজের ইচ্ছায় কাঁঠাল দিয়েছে, কিন্তু এখন থেকে তোমরা যখনই বাবলির কাছে কাঁঠাল চাইবে তখনই পাবে, তার আগে না। কিন্তু আমি যদি এই কাঁঠাল প্রতিদিন বিক্রি করি, মানুষ তো আমার কাছে জিজ্ঞাসা করবে আমি প্রতিদিন কাঁঠাল কোথায় পাই, তবে তাদের আমি কি বলবো? তুমি ভুলেও বাবলির কথা কাউকে বলবে না। তোমরা কাল একবার বনে আমার গাছের কাছে এসো, সেখানে 10টি কাঁঠাল চারা থাকবে। কিন্তু এতগুলা কাঁঠাল চারা নিয়ে আমি কি করব? এ কাঁঠালের চারা তোমরা তোমাদের বাড়ি যে লাগিয়ে দিবে, গাছগুলা সাথে সাথেই আমার মতো বড় হয়ে যাবে এবং সাথে সাথেই কাঁঠালও ধরবে। তাহলে কি আমরা তোমার ওই গাছের কাঁঠাল বিক্রি করতে পারবো? না, ওই কাঁঠাল সারা বছর গাছে থাকবে, কিন্তু কিচ্ছু হবে না। এটা শুধু মানুষকে দেখানোর জন্য। আচ্ছা ঠিক আছে। কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে এত কাঁঠাল কোথায় পাও, তবে বলবে আমাদের বাড়িতে 10টা 12 মাসি কাঁঠাল গাছ আসে, সেখান থেকেই কাঁঠাল আনি। যদি কখনো কেউ জানতে পারে তোমার গরুর কাঁঠাল দেওয়ার রহস্য, তবে সাথে সাথে তোমার গরুর কাছ থেকে আমি সেই শক্তি কেড়ে নিব।
তাই বলো, সত্যি কি তুমি স্বপ্ন দেখেছো নাকি এসব বানিয়ে বলছো? তোমার কি মনে হচ্ছে বউ, তোমাকে আমি বানিয়ে বলছি? যাই হোক, চলো তো দেখি তাহলে, সেই গাছের কাছে যাই, সত্যি আছে নাকি 10টা গাছ। ওগো, এ তো দেখছি সত্যি 10টা গাছ আছে। দেখেছো বউ, আমি মিথ্যে কথা বলিনি। হয়েছে হয়েছে, এবার চলো বাড়ি ফিরে গাছগুলা লাগিয়ে দিই। শোনো, এই গাছগুলো বাড়ির চারিপাশে লাগিয়ে দাও। ওগো, আমার যে কি খুশি লাগছে, এত সুন্দর কাঁঠাল গাছ, কি সুন্দর কাঁঠালও ধরেছে। তাই তো দেখছি বউ, তবে ভুলেও যেন এ গাছের কাঁঠাল ছিঁড়বে না। জানি আমি, তোমাকে আর বলতে হবে না। হ্যাঁ গো, কাল থেকে বাজারে বেশি করে কাঁঠাল নিয়ে যাবে। বাবলি, আজ আমাদের অনেকগুলা কাঁঠাল দে তো। দেখো, আমাদের বাবলি কতগুলো কাঁঠাল দিয়েছে। আজ থেকে আমাদের আর কোনো কষ্ট থাকবে না। হ্যাঁ, এবার থেকে কাঁঠাল বেচে আমাদের সংসারটাও এবার সচ্ছল হবে। হ্যাঁ, আমরা বাবলিকেও এবার ভালোভাবে খাওয়াতে পারবো। আমার লক্ষ্মী বাবলি, সারা জীবন বেঁচে থাক এই দোয়া করি।